Hello from there, welcome back to my channel Partly Bohemian and welcome to New Sort of Machine and me আজকে চলে এসেছি ব্যানার্জি সিট্রয়েনের শোরুমে আর আজকে যে গাড়িটা নিয়ে ডিসকাস করবো সেটা বেশ ইন্টারেস্টিং একটা গাড়ি আর সেটা হলো নিউলি লঞ্চ ব্যাসাল্ট। তো গাড়িটা কেন ইন্টারেস্টিং আশা করি আমরা প্রত্যেকেই এর ডিজাইন ল্যাঙ্গুয়েজটা দেখে বুঝতে পেরে গেছেন। ইয়েস, ইটস again a new coupe like এসইউভি ইন ইন্ডিয়ান কার সেগমেন্ট। এবং সবথেকে মজার কথা হচ্ছে ভীষণ ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজিং এর মধ্যেও আমরা সেম ডিজাইনটা আমরা দেখেছি এই কুপে লাইন এসইউভি ডিজাইন উইদিন আ বাজেট, যেটা হচ্ছে টাটার তরফ থেকে কার্ভে ইলেকট্রিকটা আমরা দেখেছি, কার্ভের যে পেট্রোল বা ডিজেল ভেরিয়েন্টটা সেটা আমাদের কাছাকাছি ডিলারগুলোতে নেক্সট মান্থে আসবে। তো তার আগে আমাদের কাছে চলে এসছে পেট্রোল ভেরিয়েন্টের এই নতুন সিট্রন ব্যাসালটা। অ্যান্ড ইটস এ রিয়েলি লুকিং হ্যান্ডসাম ওয়ান। মানে টাটা কার্ভ আমরা দেখেছি সেক্ষেত্রে একটা সফিস্টিকেশন ব্যাপারটা ছিল, কিন্তু এখানে আপনি পিওর রাগেডনেস একটা ব্যাপারটা পাবেন, একটা মেল মেল ডিজাইন ল্যাঙ্গুয়েজটার মধ্যে ব্যাপারটা রয়েছে এবং দেখতে ভীষণ ভীষণ কিন্তু আকর্ষণীয়, ভীষণ সিমচাম, ভীষণ সিম্পল, ইয়েট ভেরি ভেরি অ্যাট্রাকটিভ। ফ্রন্টে যদি আপনি দেখেন দেন দিস বিউটিফুল লুকস অফ দিস নিউ ব্যাসাল্ট। সামনে সিট্রয়েনের ব্র্যান্ডিংটা পাবেন, এখানে আপনি প্রচুর ক্রোম দেখতে পাবেন, এখানে হেডলাইটের ডিজাইনটা একটুখানি আলাদা, ডিআরএল এর ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, একটুখানি অ্যারোটা যেন সিট্রয়েনের অ্যারোটাকে যেন উল্টো দিক করে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড বনেটের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর, এখানে একটা স্কার্প দেখতে পাবেন। অ্যান্ড ওভারঅল একটা স্ট্রং প্রেজেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে এলইডি হেডলাইট ইউনিটটা পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে ব্ল্যাক গ্রিল পেয়ে যাচ্ছেন, এখন ব্ল্যাক গ্রিলের মধ্যেও আপনি এখানে ইনসার্ট পেয়ে যাচ্ছেন ক্রোমের, নিচেতে একটা সিলভার কালারের বাম্পার রয়েছে। কিন্তু স্যাডলি এটা এসইউভি ক্লেম করলেও নিচে আপনি কোনো স্কিড প্লেট কিন্তু পাচ্ছেন না। এখানে দুটো ফগ ল্যাম্প আপনি দেখতে পাচ্ছেন। ওভারঅল যেটা অ্যাট এ গ্লান্স যেটা দেখে মনে হচ্ছে একটা ভীষণ রোবাস্ট এবং একটা স্ট্রং যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটা কিন্তু এই গাড়িটা প্রিজার্ভ করছে। আপনাদের এই ফ্রন্ট লুকসটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আর গাড়িটার সাইডে চলে এলে ইটস আ এসইউভি, সুতরাং প্রপার হুইল আর্ক থাকবে, হুইল আর্কের উপর ক্ল্যাডিং থাকবে। অ্যান্ড দ্য থিং ইজ হিয়ার টু, এখানে ব্ল্যাক ক্ল্যাডিংটা আপনি পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে রেয়ারে দুটো জায়গাতেই আপনি এখানে 16 ইঞ্চের টায়ারটা পেয়েছেন। আর এখানে যে অ্যালয় ডিজাইন, সে অ্যালয় ডিজাইনটাও বেশ সুন্দর। এখানে ওরা বলছে এটা কি সিট্রয়েনের মতো এটা আরবান ডিজাইনের অ্যালয় একটা। তো ওভারঅল ও গাড়িটার ডিজাইনের সাথে এই অ্যালয়ের যে প্যাটার্নটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রচুর ব্ল্যাকের ইউজ হয়েছে, তার সঙ্গে পিয়ানো ব্ল্যাকও আপনি দেখতে পেয়ে যাবেন। ওআর ভিএমটাতে পিয়ানো ব্ল্যাক রয়েছে, এখানটাতে ইন্ডিকেটর টার্নিং ইন্ডিকেটর রয়েছে, কিন্তু এটা মোস্ট প্রবাবলি হ্যালোজেন বাল্বের। এখানে আপনি ক্ল্যাডিংটা দেখতে পেয়েছেন এবং এইখানেতেও একটা ছোট্ট ক্রোমের টাচ রয়েছে। এদিকটাতে চলে এলে এই হচ্ছে গাড়িটার সাইড প্রোফাইলটা। যদি আমি দূর থেকে দেখাই কিছুটা দেখতে এরকম লাগবে আপনাদের, দ্যাটস আ থিং। এবং এখানে সেই রুফ লাইনটা রেয়ারের দিকে ডিক্লাইন হয়ে আছে। ওভারঅল কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু এই সুন্দর মাঝে কয়েকটা জায়গা রয়েছে যেগুলো একটু অকওয়ার্ড আপনার ফিল হবে। যেমন এই জায়গাটা, আপনি এইখানটাতে এই ধরনের হ্যান্ডেল পাবেন, নর্মাল হ্যান্ডেল কিন্তু এখানে পাচ্ছেন না, রিকিউজিট সেন্সারও কিন্তু এখানে নেই। এখানে ব্ল্যাকের ইউজেস হয়েছে এবং যেহেতু এটা টপ ভেরিয়েন্টের মধ্যে আসে, ওপরে ডুয়েল টোন কালারটা আপনি দেখতে পেয়ে যাবেন, শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পেয়ে যাবেন এবং এই উইন্ডো লাইনটা আমার মতে খুব সুন্দর, মানে একটা চোখের মতো চলে আসে। এগেন এখানে প্রিমিয়াম একটা প্লাস্টিক রয়েছে এবং তার মাঝখানে আগেন ক্রোমের মতো একটা ইনসার্ট রয়েছে। সো ওভারঅল এই জায়গা থেকে দেখতে ভীষণ ভালো লাগছে এবং এই জায়গাটা রেয়ারের লুকসটাকেও ভীষণ রকম কমপ্লিমেন্টেড করছে। আর আপনি যদি এখান থেকে দেখেন দিস আ বিউটিফুল রেয়ার লুকস অফ দিস ভেহিকেল। এখানে ভীষণ সুন্দর টেল ল্যাম্পটা পেয়েছেন, কিন্তু আমার মনে হয় একটু ফ্লিমসিও বটে, কারণ এই ধরনের জিনিসগুলো একটু ধাক্কা লাগলেই ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। ওভারঅল যাই হোক না কেন, এই টেল ল্যাম্পের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু এটা হ্যালোজেন বাল্বের। এখানটা দেখে আপনার এলইডি মনে হলো, দ্যাটস দ্য থিং, এটা হ্যালোজেন বাল্বের। অ্যান্ড এখানে আপনি ওআরভিএম পেয়ে যাচ্ছেন। এখান থেকে গাড়িটার লুকস কিছুটা আপনার এরকম লাগবে। সার্ফিন অ্যান্টেনা তো রয়েছেই, তার সঙ্গে ডিফগারটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড সিট্রয়েনের ব্র্যান্ডিংটা আপনি এখানে দেখতে পেয়েছেন, ব্যাসেল্টের ব্র্যান্ডিংটাও রয়েছে। রিয়ারে অ্যাগেন আপনি বাম্পারের মধ্যে সিলভার একটা ইনসার্ট দেখতে পাবেন, কিন্তু
আগেন রেয়ারেও তলাতে কোনো স্কিড প্লেট আপনি পাচ্ছেন না। তার সঙ্গে আমি যদি এটাকে প্রেস করি, দেন একটা হিউজ কিন্তু বুট এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন এবং এটা বেস ফ্ল্যাট, সুতরাং আপনার লাগেজ রাখতে কোনো অসুবিধা হবে না। সামনের সিটটাকেও আপনি ফোল্ড করতে পারেন, মানে প্রয়োজন হলে ফোল্ড করে এরিয়াটাকে আরও বাড়াতে পারেন। ওভারঅল এখানে যে বুট স্পেসটা পাচ্ছেন সেটা 470 লিটারের। কার্ভ আপনি 500 লিটারের বুট স্পেস পাচ্ছেন। 30 লিটার এখানে কম হলেও স্পেসটা কিন্তু বেশ ইউজেবল। এখানে আপনি লাইট পেয়ে যাচ্ছেন, এখানে একটা হুকের মতো পেয়ে যাচ্ছেন, আর তলাতে যদি স্পেয়ার টায়ারের কথা বলি, স্পেয়ার টায়ারটা কিন্তু 15 ইঞ্চের স্টিল টায়ার। বাইরে 16 ইঞ্চ পাচ্ছেন, এখানে 15 ইঞ্চের স্টিল টায়ার পাবেন। দ্যাটস দ্য থিং। বেসিক কিন্তু ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল এবং ফাংশনাল। তো এটাকে বন্ধ করাটা একটু টাফ, মানে আপনাকে এটাকে ধরে টানতে হবে। দ্যাটস দ্য থিং, মানে পিছলে যাচ্ছে, বেশ ভারী। সো এই গেল গাড়িটার ওভারঅল এক্সটেরিয়ার লুকসের ব্যাপারটা। মানে গাড়িটার মধ্যে যে জিনিসটা আমার প্র্যাকটিক্যালি মনে হচ্ছে, কয়েকটা জায়গায় লুপ হোলস রয়েছে, যেমন এখনো এখানে কি হোল আপনি দেখতে পাবেন, রিকুইজিট সেন্সার নেই, প্লাস দরজার হ্যান্ডেলগুলোর যে ডিজাইনটা সেটাও একটুখানি আদিকাল টাইপের, কিন্তু ওভারঅল ফাংশনালিটি আর প্র্যাকটিক্যালিটি এই গাড়িটার মধ্যে এই দুটো পয়েন্ট প্রমিনেন্টলি কিন্তু এক্সিস্ট করছে। এরপর ভেতরে গিয়ে দেখবো ভেতরেও কি এই সেম জিনিসটাকে অ্যাপ্লিকেবল হচ্ছে কি হচ্ছে না। So this is the key of this Citroen Basalt, and it's a handsome one. The thing is that তো যদি কোয়ালিটির কথা বলা হয়, দেন যে জিনিসটা আমি ফিল করছি, ইটস আ ভেরি গুড। মানে এখানে একটা সফট টাচ মেটেরিয়ালস পাবেন, এখানে প্লাস্টিক কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো। আর মানে ক্রুড নয়, মানে খুব একটা ডাউনগ্রেডেড নয়। বডি প্যানেলে হার্ড প্লাস্টিক ইউজ হলো, প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সাদার প্রচুর ইউজ হয়েছে। আর সেম জিনিসটা আপনি ইন্টেরিয়ারেতেও দেখতে পাবেন। বেজ কালারের সাথে ব্ল্যাকের সাথে গ্রে এর একটা কম্বিনেশন আপনি এখানে পাবেন, যার জন্য ওভারঅল কিন্তু গাড়িটা বেশ স্পেসিয়াস আপনার ফিল হবে। সিটটার মধ্যে অ্যাডজাস্টেবিলিটি অপশন রয়েছে, কিন্তু সেটা ম্যানুয়ালি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। গাড়িটাকে মানে সিটটাকে তুলতে পারেন, পেছাতে পারেন। দ্যাটস দ্য থিং। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেট্রোল ট্যাঙ্কটাকে ওপেন করার জন্য। অ্যান্ড এরপর যদি আমি গাড়ির ভেতরে যাই, দেন হোয়াট আই গেট, ওকে, সো লাইটটা একটু কম আছে, আপনাদের একটুখানি অসুবিধা মেবি হবে। এখানে হ্যালোজেন বাল্ব পেয়ে যাচ্ছেন। স্যাডলি এখানে অনলি সানভাইজার, নো ভ্যানিটি মিরর। এখানে অনলি সানভাইজার উইথ ভ্যানিটি মিরর, কিন্তু নো লাইটিং। এখানে গ্র্যাব করার জন্য জায়গা পেয়ে যাচ্ছেন, নো সানরুফ। অ্যান্ড ওভারঅল প্লাস্টিকের কোয়ালিটি যেটা বলছিলাম, এগুলো তো সফট টাচ ছিল, এই জায়গাগুলোতে কিন্তু হার্ড প্লাস্টিক পেয়ে যাবেন। কিন্তু প্লাস্টিকের যে কোয়ালিটি সেটা নিঃসন্দেহে বেশ ভালো, মানে প্রিমিয়াম প্লাস্টিক আপনি বলতে পারেন। এই জায়গাতে একটুখানি স্লিপারি ব্যাপার রয়েছে, মানে এই স্পেসটাকে কেন দিয়েছে আমি নিজে বুঝতে পারছি না, কারণ স্পেসটা এতটাই ছোট, আপনি এখানে কিছুই রাখতে পারবেন না। তো আমার মনে হয় এই জায়গাটাকে সিট্রয়েন একটু ডেভেলপ করতে পারতো, কারণ এই স্পেসটার কোনো ইউজ আপনি সেভাবে করতে পারবেন না, কিছুই রাখতে পারবেন না। গ্লাভ বক্সের মধ্যে স্পেসটাও খুব একটা বড় নয়, কুলডো কিন্তু মনে হচ্ছে নয়। দ্য থিং ইজ হিয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গাতে চলে এলে এখানে আপনি একটা স্লাইডিং আর্ম রেস্ট পেয়ে যাচ্ছেন। আর এর তলাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা স্পেস পেয়ে যাবেন ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন, এখানে দুটো কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন, আগেন এখানে স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে একটা স্পেস পাচ্ছেন বটে, কিন্তু ফোন রাখতে গেলে আমার মনে হয় ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হবে। মানে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেন দ্যাটস দ্য থিং, মানে আমি যদি ফোনটাকে এখানে রাখি, দেন ব্রেক কষলে ফোনটা এদিকে স্লিপ খেয়ে চলে আসতে পারে, কারণ এই জায়গাটা খুব স্লিপারি। এখানে কিছু ফিজিক্যাল কিজ রয়েছে বিভিন্ন জিনিসকে কন্ট্রোল করার জন্য, হ্যাজার্ড লাইট রয়েছে, 12 ভোল্টের চার্জিং সকেট রয়েছে, টাইপ এ ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, দের ইজ নো টাইপ সি। ওভারঅল এই জায়গাগুলোতে পিয়ানো ব্ল্যাকের ইউজ হয়েছে, এখানে ক্রোমের ইনসার্ট আছে এবং কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো। এখানে আপনি আইআরভিএম পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা ম্যানুয়াল। দ্যাটস দ্য থিং। এখানে ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে, কিন্তু বেজেলটা মস্ত বড়। স্টিয়ারিংটা ফিল নাইস, বেশ প্রিমিয়াম ফিল হচ্ছে, কিন্তু এর মধ্যে অনলি টেলিস্কোপিক অ্যাডজাস্টেবিলিটি আছে, টিল্ট অ্যাডজাস্টেবিলিটি স্টিয়ারিং এটা নয়।
এরপর আমি যদি চাবিটাকে ঘোরাই, অ্যান্ড আগেন নো পুশ বাটন, আপনাকে সেই চাবি ঘুরিয়েই গাড়িটাকে অন করতে হবে। অ্যান্ড একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন, এখানে ড্রাইভার ইনফোটেইনমেন্ট সিস্টেম পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা কিন্তু বেশ ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেবে। আপনি এখানে 17.78 সেন্টিমিটারের কালার ডিজিটাল টিএফটি ক্লাস্টার পেয়ে যাবেন, যেটা তিনটে ভাবে এটাকে কাস্টমাইজ করতে পারেন, মানে মোডস অনুযায়ী আর কি। মিনিমাল, ইকো ড্রাইভ, ডুয়েল মোড, এইগুলো ভাবে আপনি করতে পারেন। তাছাড়া ওভারঅল গ্রাফিক্সটা যদি কম্পিটিশনের কথা বলি, সেই তুলনায় একটুখানি আমার কম লাগলেও বেসিক যে ইনফরমেশনগুলো আপনার লাগে, বেসিক ইনফরমেশনগুলো সবটাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এটাকে অপারেট করতে গেলে বেসিক কি রয়েছে এখানে, এই হচ্ছে একটা ব্যাপার। আপনি এখান থেকে সুন্দরভাবে সবকটা জিনিসকে কিন্তু এখান থেকে চুজ করতে পারেন মোটামুটিভাবে। যেটা একটা গাড়িতে থাকার কথা এই প্রাইস রেঞ্জে, সেই কটা ফিচার্স রয়েছে, বাট মার্কেটের ফিচার্স আপনি পাবেন না। তবে যেটা বললাম, প্র্যাকটিক্যালিটি এবং ফাংশনালিটি, অতিরিক্ত ফিচার্স এই গাড়িটাকে ভর্তি না করলেও সিট্রয়েন যেটা বর্তমান দিনে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই ফাংশনালিটিটা কিন্তু বেশ সুন্দর, মানে এর রেসপন্সিবিলিটি ভীষণ ভালো। এখানে আগেন আমি যদি বলি, ওকে, সাউন্ডটা কমিয়ে দিই। এখানে কোনো আপনি, যেটা বুঝলাম আর কি আমি, মানে এখানে ব্র্যান্ডেড সাউন্ড সিস্টেম না পেলেও সাউন্ডের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হতে চলেছে। 26 সেন্টিমিটারের সিট্রোয়েন কানেক্টেড ইনফোটেইনমেন্ট সিস্টেম আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি 40 ফিচার্স পেয়ে যাবেন। ওয়্যারলেস, অ্যান্ড্রয়েড অটো, কাপেল কারপ্লে, এগুলো তো রয়েছে, প্লাস মিররিংটা আপনি এখানে করতে পারবেন। অ্যান্ড রেসপন্সিবিলিটির কথা যদি আমি বলি, টাচ রেসপন্সিবিলিটির কথা, দেন ইটস ওকে, নাথিং ব্যাড, কমপ্লেন করার মতো কিছু নাই। তবে ফিচার্সের দিক থেকে যদি বলা হয়, কম্পিটিশনের হিসাবে দেখতে গেলে একটুখানি ফিচার্সটা আপনার কম মনে হতে পারে। এই তো গেল ফ্রন্টের কথা, এবার যাবো রেয়ারে। রেয়ারে গিয়ে রেয়ারের সিটটা কেমন সেটা একবার দেখে নেওয়া যাক। তো এখন রেয়ার সিটের পালা। আর সামনের সিটটা আমার হাইট অনুযায়ী আমি অ্যাডজাস্ট করেছি, আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ। ওকে, অ্যান্ড ও মাই গড, অ্যান্ড ইটস রিয়েলি আ ভেরি কমফোর্টেবল এরিয়া। এক নজরে বলতে পারছি, তার কারণ হচ্ছে ডিসেন্ট 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 এনাফ আপনি লেগ রুম পেয়ে যাবেন। আন্ডার থাই সাপোর্টটাও ভীষণ ভালো। তার সঙ্গে আপনার হাইট যদি 6 ফিটও হয়, আপনার লেগ রুম নিয়ে তো কোনো প্রবলেম হবে না। আর তার সঙ্গে এই যে আহ, মানে এই জায়গাটা আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা বেশ অ্যাডিশনাল সাপোর্টটাও দেবে। মানে আপনি যখন মাথাটা রাখবেন, এটা দুদিকে মাথাটাকে মানে সরে যেতে দেবে না, দ্যাটস দ্য থিং। মানে এটাও বেশ সাপোর্টিভ। মানে আমি যখন এখানে মাথাটা দিয়ে বসছি, ইটস ফিল রিয়েলি গুড, বেশ সুন্দর। তার সঙ্গে হেডরুমটাও কিন্তু ডিসেন্ট হেডরুম পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই গাড়িটার আরেকটা যেটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এর যে আর্ম রেস্টটা, দ্যাটস দ্য থিং। এই আর্মরেস্টটা কার্ভের মতো না, মানে ফ্লিমসি নয়, বেশ স্টাডি। দুটো কাপ হোল্ডারও পেয়ে যাবেন। এখানে আপনি জানি না কি রাখবেন, পেন রাখতে পারেন বা এই স্পেসটা কীভাবে ইউজ করবেন, ইটস কমপ্লিট ডিপেন্ড অন ইউ। বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি বেশ ভালো, কমফোর্টেবলও, এবং দুটো লোক পাশাপাশি হাতটা রাখতে পারে, তাদের কারোর পক্ষে কোনো অসুবিধা হবে না। দুটো সিটের পেছনেই ম্যাগাজিন হোল্ডার আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে সিটটা স্কুপও হচ্ছে, মানে আমি বারবার যেটা বলছিলাম প্র্যাকটিক্যালিটি, সেই জিনিসটার কিন্তু অভাব আপনি পাবেন না। এখানে আপনি লাইট পেয়ে যাচ্ছেন, কিন্তু এটাও হ্যালোজেন বাল্বের আর কি। তো ওভারঅল পেস, যেটা আমি বারবার বলছিলাম, ফাংশনালিটি আর প্র্যাকটিক্যালিটি, একটা গাড়ি থেকে বেসিক্যালি আমাদের এটাই লাগে। কতটা সফিস্টিকেটেডলি বিল্ড, কতটা হাইফাই মানে ফিচার্স রয়েছে রেগুলার লাইফের ক্ষেত্রে। অ্যাজ আ, মানে আমারও গাড়ি রয়েছে, আমিও রেগুলার ইউজ করি, সেক্ষেত্রে আমি দেখেছি সেই ফিচার্সগুলোর অতটাও ইউজ হয় না। এবং যত ফিচার্স বেশি থাকবে তত বেশি প্রবলেম হয়। সেক্ষেত্রে দেখতে গেলে ফিচার্সের দিক থেকে একটুখানি কম, সত্যি করেই কম, কিন্তু ওভারঅল যেটা প্রোভাইড করছে সিট্রোয়েন ব্যাসাল্টে, সেটা কিন্তু বেশ ভালো। মানে প্র্যাকটিক্যালিটি আর ফাংশনালিটির দিক, বারবার কথাটা বলছি, সেটা কিন্তু আপনি হিউজলি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আপনি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন নিচেতে দুটো। এখানে এসি ভেন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে যে লিপ এরিয়াটা সেটা একটু উঁচু। তো ওভারঅল সিটের যে অ্যালাইনমেন্টটা রয়েছে, সেই অ্যালাইনমেন্টটার রেসপেক্ট দেখতে গেলে, শোল্ডার রুমে দেখতে গেলে, হেডরুমে দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা ভীষণ স্পেসিয়াস প্লেস। অ্যান্ড যেটা আমি বলতে পারি, ইউ আর গোয়িং টু লাভ দিস রেয়ার সিট টু। তো এবার কথা বলা যায় গাড়িটার ইঞ্জিন নিয়ে। তো এই গাড়িটাতে বেসিক্যালি আপনি
1199 সিসি 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাবেন, 5500 আরপিএম এ 110 পিএস ম্যাক্স পাওয়ার, আর 190 নিউটন পিক টর্কটা 1750 থেকে 2500 আরপিএম এর মধ্যে পেয়ে যাবেন। আর কোম্পানি ক্লেম করছে এই গাড়িটা থেকে আপনি 18 কিলোমিটারের মতো অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সিটাও পেয়ে যাবেন। 45 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা তো এই গাড়িটাতে রয়েছে। তাছাড়া এই গাড়িটার যে ওভারঅল লেন্থ সেটা হচ্ছে 4352 মিলিমিটার। ওভারঅল উইথটাও বেশ সুন্দর, 1765 মিলিমিটার। আর কার ওয়েটের কথা যদি বলি তাহলে এই গাড়িটার কার ওয়েট 1233 থেকে 1240 কেজির মধ্যে রয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো সেফটির ব্যাপারটাও তো বলতে হবে, কারণ হোয়াট ইজ, আমার যেটা মনে হয় বর্তমান দিনে সেফটিটা ভীষণ বড় একটা কনসার্নিং ইস্যু। তো এই গাড়িটাতে আপনি 6টা এয়ারব্যাগ পেয়ে যাবেন, ইএসপি পেয়ে যাচ্ছেন, হিল হোল্ড পেয়ে যাবেন, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, 3 পয়েন্ট সিট বেল্ট, রেয়ার পার্ক অ্যাসিস্ট উইথ ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। তো এই গেল গাড়িটার সম্পর্কে ওভারঅল কিছু কথা। তো এরপর কথা বলা যাক গাড়িটার দাম নিয়ে। তো এই গাড়িটা যে বেস মডেল তার এক্স-শোরুম প্রাইস 7,99,000 এবং টপ এন্ডের যে গাড়িটা রয়েছে সেটার প্রাইস পড়ছে 13,62,000। আজকে যে গাড়িটার উপর আমরা এই ওয়ার্কআউটটা করছি সেটা সিট্রোয়েন ব্যাসাল টার্বো ম্যাক্স ম্যানুয়াল। এই টার্বো ম্যাক্স ম্যানুয়ালটার বর্তমান এক্স-শোরুম প্রাইস 12,28,000 রুপিসের মতো, যেটা অন রোড নিয়ারলি 13,92,000 রুপিসে চলে আসবে। কতটা ডাউন পেমেন্ট করতে হবে বা ইএমআই কিরকম কি হবে, এবং সিট্রোয়েনের এই গাড়িটা বাদে বাকি যে সমস্ত গাড়িগুলো রয়েছে মানে সি থ্রি এয়ার কস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তো সেই গাড়িগুলো সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে ব্যানার্জি সিট্রোয়েনের কন্ট্যাক্ট ড্রপ করে দেবো। সেখান থেকে আপনারা সমস্ত রকম এনকোয়ারিজগুলো ফুলফিল করতে পারেন। তো এই ছিল সিট্রোয়েন ব্যাসাল টার্বো ম্যাক্স ম্যানুয়ালটার সম্পর্কে কিছু ইনফরমেশন। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।